নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছি বিভাগ ক একে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন এ 179টি। পরে দুইয়ে বলেছে মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার যে জালক সৃষ্টি হয় তাকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন এ গ্র্যাটিকিউলস। পরে তিনে বলেছে প্রদত্ত কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি আবহবিকার। পরে চারে বলেছে শিলায় মরচে পড়ে, সঠিক অপশন হচ্ছে অপশন বি অক্সিডেশন প্রক্রিয়ায়। পরে পাঁচে বলেছে টেবিল আকৃতি ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে, তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি স্তূপ পর্বত। পরে ছয় বলেছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি শিলিগুড়িকে। পরে সাতে বলেছে কংসাবতী নদী ও কেলেঘাই নদীর মিলিত নদী হলো, সঠিক অপশন যেটা হবে সেটা আগে দেখাচ্ছি। আগে যে যে অপশনগুলো আছে এখানে দেখো অজয়, হুগলি, সুবর্ণরেখা আর ময়ূরাক্ষী, কিন্তু এগুলোর মধ্যে একটাও হবে না। সঠিক অপশনটা আমি তোমাদের RM339 থেকে দেখাচ্ছি। দেখো উত্তর এটা হবে হলদি। ঠিক আছে, অপশনগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে দেয়া আছে, সেখান থেকে যদি কেউ উত্তরটা পাও আর আমার উত্তরটার সাথে যদি না মেলে, তাহলে কোথায় দিয়ে উত্তরটা পেলে, কোন বইতে আছে, সেটা কিন্তু প্রমাণ হিসাবে কমেন্টে লিখবে। পরে বিভাগ ক্ষয়ে দুইয়ের এতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। একেরটা বলেছে ড্যাশ রেখা হলো উত্তরায়ণের শেষ সীমা। দেখো উত্তরটা হবে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। দুইয়ে বলেছে ড্যাশ ঘড়ি দ্বারা গ্রিনিচের গড় সময় নির্ধারণ করা হয়, উত্তরটা হবে হচ্ছে শেফার্ড গেট ঘড়ি দ্বারা। বানানটা না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি, তালবস্য একার, ফয়াকার, ডয়ে রেপ, গয়েকার ট। ঠিক আছে। পরে তিনে বলেছে আরাবল্লী একটি ড্যাশ পর্বত। দেখো উত্তরটা হবে হচ্ছে ক্ষয়জাত পর্বত। পরে দুইয়ের চারে বলেছে গিরিজনী প্রক্রিয়া ড্যাশ বরাবর কার্যকর হয়। দেখো উত্তরটা হবে হচ্ছে স্পর্শক বরাবর। পরে বিয়ে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে গুলি ছোড়ার শব্দ, দুয়ে বলেছে রেগলিত, তিনে বলেছে খাদার, চারে বলেছে পর্জল। খ স্তম্ভে এতে বলেছে নবীন পলিমাটি, বিতে বলেছে পার্বত্য অঞ্চল মাটি, সিতে বলেছে শিথিল শিলাচূর্ণ, ডিতে বলেছে ক্ষুদ্রকণা বিসরণ। তাহলে একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা এ আর চারেরটা বি হবে। এবার বিভাগ গয়ে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের একের অথবায় বলেছে পাত সঞ্চারণের কারণ কি? দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের প্রশ্ন মতো যে কোনো দুটো কারণ তোমরা লিখে নেবে। পরে তিনের দুয়ে বলেছে জৈব আবহবিকার কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুইয়ের অথবায় বলেছে আবহবিকারকে বিচূর্ণী ভবন বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। আগে আমি সবগুলো দেখিয়ে দিই। এই পর্যন্ত দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নে দুটো লিখতে বলেছে, তাহলে যতগুলো দেখালাম এখান থেকে নিজেদের প্রশ্ন মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে তিনের অথবায় বলেছে অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারের অথবা বলেছে আশ্বিনের ঝড় কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে বিভাগ ঘয়ে চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো। দেখো আগে আমি সব বিষয়ের দেখিয়ে দিই পার্থক্যের।
এবারে এখান থেকে তোমাদের নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা অক্ষরেখা আর দ্রাঘিমারেখার ভিতরে পার্থক্য লিখে দেবে। পরে 4-এর 1-এর অথবা বলেছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলার কারণ কি? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-এর 2-এ বলেছে গিরিজনী ও মহীবাবক ভূ আলোড়নের মধ্যে তুলনা করো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরকে লিখলে হবে আগে গিরিজনী লিখবে, তারপর মহীবাবক লিখবে, বিষয়গুলো সব একই থাকবে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে কেউ 3টে পার্থক্যের পয়েন্ট দিয়ে লিখতে পারো, কারো মনে হলে 4টে পার্থক্যের পয়েন্ট দিয়ে লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট দিয়ে উত্তরটা লিখে দেবে। পরে 4-এর 2-এর অথবা বলেছে স্তূপ পর্বতের উৎপত্তি চ্যুতির সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিগুলো আঁকতে হবে এটা বাদে, এগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে 4-এর 3-এ বলেছে মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে। আচ্ছা, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3-এর অথবায় বলেছে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী কেন? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 4-এ বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 4-এর অথবায় বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ উময় 5-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2-এ বলেছে উত্তরবঙ্গের যে কোনো 2টি নদী প্রবাহের গতিপথ বর্ণনা করো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই 2 নম্বর পয়েন্ট থেকে লিখতে পারবে। দুটো বলেছে, এখানে দেখো 4টে দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। নদী প্রবাহের গতিপথ। 5-এর 3-এ বলেছে গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক অর্থাৎ 74 ডিগ্রি পশ্চিমের স্থানীয় সময় কত? অঙ্কটা তোমরা এই অঙ্কটা থেকে করতে পারবে। এখানে বেলা 11টা বলেছে, এর জায়গায় খালি 12টা করে নেবে, বাকি সমস্ত কিছু একই হবে। ঠিক আছে, দ্রাঘিমা পার্থক্য একই হবে, খালি এইখানে বিয়োগটা হবে হচ্ছে বেলা 12টা থেকে, তাহলে এখানের সময়টা হবে হচ্ছে সকাল 7টা বেজে 4 মিনিট। দেখো এই সাইডের অঙ্কটাতে এই বেলা 12টা দিয়ে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে। দেখো টাইমটা হচ্ছে সকাল 7টা 4 মিনিট। ঠিক আছে, সেইটাই এখানে হবে। ঠিক আছে, এখানে মানে মুম্বাইও দেওয়া আছে এক্সট্রা করে, এখানে হচ্ছে একদম শুধু হচ্ছে নিউ ইয়র্কের সময় জানতে চেয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা থেকে করলেই তোমরা পেরে যাবে। খালি এখানে বেলা 11টার জায়গায় বেলা 12টা লিখে ক্যালকুলেশনটা করতে হবে, আর ফাইনাল উত্তরটা বেরোবে সকাল 7টা 4 মিনিট। ঠিক আছে, ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।